আব্বু আসো। This house, my brother said this house, and we come now. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আঞ্জুমান ইউএসএ ব্লগস। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলে আপনাদের যদি কোনো কিছু ভালো লেগে থাকে তো চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ আমরা এসেছি থ্যাঙ্কসগিভিং পার্টি সেলিব্রেট করার জন্য। আমাদের স্টেট থেকে প্রায় আমাদের বাসা থেকে 1.5 আওয়ার ড্রাইভ করে আমাদের পাশের স্টেট ক্যানসাসে আমাদের মুন ভাবির বাসায় থ্যাঙ্কসগিভিং পার্টি সেলিব্রেট করার জন্য। তো এখানে আসার পরেই দেখছি যে সবাই কাজে লেগে পড়েছে। অর্থাৎ থ্যাঙ্কসগিভিংয়ের যেহেতু মেইন আকর্ষণ টার্কিটাকে এতক্ষণ সাজানো হয়েছে। আমাদের এখন পুরো টেবিলটা ডেকোরেশন করা হচ্ছে। এখানে অনেক ধরনের খাবার আইটেম আছে, যেটা আমি আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি। ভালো আছে। যেহেতু টেবিল ডেকোরেশনের কাজ এখনও শেষ হয়নি, তো এইখানে আছে আমাদের ফার্স্টেই খাওয়ার জন্য ভেজিটেবল নুডলস। থ্যাঙ্কসগিভিং যেহেতু আমেরিকান, অর্থাৎ আমাদের দেশীয় কোনো অনুষ্ঠান না, সেহেতু আমরা এখানকারই খাবার রেখেছি। তো ফার্স্টেই আছে পাই, তারপর চিজ অ্যান্ড ম্যাকারনি, এর সাথে ডোনাট। এখানে আরেকটা চিজ অ্যান্ড ম্যাকারনি, এটা হচ্ছে ডেটস পাই, এটা কর্ন, আর তার সাথে তো টার্কি রাখতেই হবে। টার্কি হচ্ছে মেইন থ্যাঙ্কসগিভিং পার্টির। তো এখানে 2টা টার্কি আছে, এর সাথে একটা কেক, অ্যান্ড এখানে আছে হচ্ছে স্টাফিং, এর পাশেই আছে হচ্ছে বিনস ক্যাসেরোল, এর সাথে আরেকটা টার্কি, এবং তার পাশে রেড কালার যেটা আছে সেটা হচ্ছে ক্র্যানবেরি সস, এর সাথে বান। আর এই 3টা এগুলো হচ্ছে পাই, এক এক ফ্লেভারের। এই হচ্ছে আমাদের থ্যাঙ্কসগিভিং পার্টির টেবিল ডেকোরেশনের খাবার। আর ইনি হচ্ছেন আমাদের বিউটিফুল এভারগ্রিন আইভি ভাবি, যিনি অনেকটা হেল্প করেছে। সব ভাবিরাই করেছে, যেমন লিজা ভাবি, রুনি ভাবি, পুতুল ভাবি, এবং যার বাসায় এই অনুষ্ঠানটা হচ্ছে মুন ভাবি। সব ভাবিরাই অনেক অনেক কষ্ট করেছে, এবং এত সুন্দরভাবে টেবিলটি ডেকোরেশন করতে সবাই হেল্প করেছে। সবার সহযোগিতা ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না। আমরা সবাই মিলে সহযোগিতা করেই এক একটা পার্টি সাকসেসফুলি ক্রিয়েট করা সম্ভব হয়। তারপরেও কিছু কিছু মানুষের অবদান তো অনেক বেশি এক একটা পার্টি সাকসেসফুল করার জন্য, যেমন রুনি ভাবি, লিজা ভাবি, এর সাথে মুন ভাবি। এরকমভাবে বলতে গেলে তো অনেকেরই নাম চলে আসে, তারপরও কিছু কিছু নাম না উল্লেখ করলেই নয়। তো এখন সব ছেলেরা, ভাইয়ারা দাঁড়িয়েছে ছবি তোলার জন্য। তো ভাইয়াদের ফটো সেশন পর্ব চলছে, যেহেতু অনেক ভাইয়া, তো এই কারণে এক ফ্রেমে সবার ছবি আসছে না আপনাদের সাথে, তাই আমি ভিডিও আকারে শেয়ার করলাম। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। টার্কির সাথে ওটা হলো আপনার আব্বু কি খাচ্ছ? আব্বু কি খাচ্ছ? মা কি খাচ্ছ তুমি? ইয়ামি। Can you give me a little bit on my mouth? If you don't mind. Thank you.
ভাবি দেন কত আগ্রহ নিয়ে ছবি তুলে আর ভাবি আমার ছবি তো ও মাই গড ইয়া যাও ইয়া Amma, Satis. এখন হচ্ছে আমরা টার্কিকে জবাই দিচ্ছি। Okay. আর This one is এখানে a slice. রুনি ভাবির বার্থডে। না আজকে টার্কির বার্থডে আমার বার্থডে দিস ইজ টার্কি আজ আমি কেক কেটে ফেলছি। এই কেক খাবে চাও বাকি নিয়ে আসো আম্মা যাও আম্মু ওখান থেকে 2টা বাটি নিয়ে আসো, ভাইয়ার জন্য আর তোমার জন্য। এ তো খালি তো দেখতেছি সব ইয়ে দেখতেছি ও তো খাবে নি কেন ডোনাট এগুলা সবাই খাবে না বাচ্চারা সব খেয়ে ফেলবে তাই তো দেখতেছি বাচ্চারা তো ভাত টাত খাবে না দেখো এত দেরি করে আসলে কখন খাবে? নিজেরা দেরি করে আসলে বাচ্চারা ছেলে দেখতে 1 বছর প্লেট কেন আম্মু দিলা? যতই আমরা আমেরিকান অনুষ্ঠান সেলিব্রেট করি এবং এদের খাবার দাবার রাখি, দেশীয় খাবার না হলে কিন্তু আমাদের চলেই না। এখানে ফার্স্টে আছে সালাদ, তার সাথে সাদা ভাত, তারপরে আছে পোলাও, এখানে চিংড়ি ভুনা, চাইনিজ ভেজিটেবল, কাবাব, ডিম ভুনা, তার সাথে এখানে চিকেন রোস্ট, চিকেন রোস্টের পাশেই হচ্ছে চিকেন কারি, তার সাথে আরেকটা চিকেন ব্রেস্ট দিয়ে আইটেম এবং সাথে আছে বিফ ভুনা। এই হচ্ছে আমাদের আজকে থ্যাঙ্কসগিভিংয়ের ডিনার। আলহামদুলিল্লাহ সবগুলো খাবারই অনেক অনেক মজা হয়েছে। এগুলো এক একজন এক একটা ভাবি রান্না করে নিয়ে এসেছে। আর এখানে আছে হচ্ছে ডেজার্ট, এটা ফালুদা, তার সাথে এখানে মিষ্টি জর্দা পোলাও এবং এখানে আছে হচ্ছে মিষ্টি দই। এই হচ্ছে আমাদের ডেজার্ট আইটেম। আপু কি হয়েছে? হ্যাঁ তুমি কোথায় ছিলা মা? বাইরে এখন প্রচন্ড বাতাস, আমরা চলে যাচ্ছি। হ্যাঁ হয়েছে একটা সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। এখন আমরা অলমোস্ট বাসার কাছাকাছি চলে এসেছি। 1.5 ঘন্টা জার্নির মধ্যে আজকে বাচ্চারা খুবই পরিমাণ বিরক্ত করছে, বিশেষ করে আমার ছেলে, সে একদমই আজকে বসে নাই, পুরো রাস্তা মনে হচ্ছে দাঁড়ায় আসছে। তো বাচ্চাদের নিয়ে আসলে লং ট্রাভেল করা খুব টাফ, যদিও এটা ওইরকম লং ট্রাভেল না, 1.5 আওয়ার, তারপরও আজকে খুবই বিরক্ত করছে আরহাম। যাই হোক, আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন প্লিজ। নেক্সট কোনো ব্লগে দেখা হবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।